এই টিউটোরিয়ালে আমরা আরও কিছু সাব কোয়েরি দেখব। তো তার জন্য আমি একটি কোয়েরি লিখি, সিলেক্ট সেলার আইডি ফ্রম আইটেমস ফায়ার নেম লাইক বক্সেস অফ ফ্রগস। তো এখানে আমি বললাম যে সেলার আইডিগুলো সিলেক্ট করো আইটেম টেবিল থেকে, যেখানে এই নেম কলামের ভ্যালুগুলা বক্সেস অফ ফ্রগস এটার মতো হবে। তো এখানে পার্সেন্টেজ সাইন বলতে বোঝাইতেছে যে এখানে যদি আমার এই বক্সেসের আগে ধরেন নামেরিক ভ্যালু থাকুক বা যেটাই থাকুক, সে সব কিছু ধরবে এখানে। তো সেই জন্য আমরা এখানে পার্সেন্টেজ সাইন ইউজ করলাম। তো এখন যদি এটা রান করি, দেখেন 3টা সেলার আইডি দেখাইতেছে, 68, 6, 18। তো এখন আমরা চাইতেছি যে এই সেলার আইডি যার আছে তার মিনিমাম কস্ট কি বা তার অন্যান্য কস্ট কি, সেটা আমরা এখন দেখতে চাইতেছি। তো তার জন্য আমাদের কোয়েরিটা এরকম করে লিখতে হবে, সিলেক্ট তো এইখানে দেখেন আমি লিখলাম সিলেক্ট নেম মিনিমাম কস্ট। তো এটা নেম এবং মিনিমাম কস্ট দেখাবে আইটেম টেবিল থেকে, যেখানে এই নাম কলামের ভ্যালুগুলো এরকম হবে এবং যার সেলার আইডি ইন অর্থাৎ থাকবে, এখানে ইন হলো একটা ফাংশন এবং এখানে মিন হলো একটা ফাংশন। মিন হলো এইখানে আমরা যেই ভ্যালুটা দিলাম এটার মাধ্যমে সে এই কলামের মিনিমাম যেই ভ্যালুটা আছে সেটা দেখাবে এই মিন ফাংশনের মাধ্যমে। তো এখানে আমাদের মিনিমাম ভ্যালুটা দেখাবে আইটেম টেবিল থেকে, যেখানে নেম এবং নেমের ভ্যালুগুলো থাকবে বক্সেস অফ ফ্রগস এরকম, এবং সেলার আইডি যার থাকবে 68, 6 এবং 18। তো এখানে এটা যদি আমরা রান করি, দেখেন আমাদের মিনিমাম যেই ভ্যালুটা আছে সেটা দেখাইতেছে। অর্থাৎ এই যে এইখানে এই সেলার আইডিগুলোর ভিতরে যেটা সবচাইতে মিনিমাম অর্থাৎ সবচেয়ে কম ভ্যালু, সেটা এখানে আমাদের দেখাই দিয়েছে যে মিনিমাম ভ্যালু। তো এখানে আমরা সেলার আইডি দিতে পারি, সেলার আইডির মাধ্যমে দেখতে পারি যে তার সেলার আইডি কত। তো এখানে দেখেন 68 যার সেলার আইডি, তার মিনিমাম ভ্যালুটা এখানে দেখাইতেছে এবং তার নামটা এখানে দেখাইতেছে বক্সেস অফ ফ্রগস। তো এখানে দেখেন এখানে কিন্তু আমরা এটা স্ট্যাটিক বসাইছি। তো এটা এখানে স্ট্যাটিক বসালে তার হবে না, এটা এখানে ডাইনামিক বসাতে হবে। তো তার জন্য এখানে আমরা একটা কোয়েরি লিখবো, যেটা একটু আগেই আপনাদের দেখাইছিলাম। তো সেটা যদি আমরা এখানে লিখি, তাহলে আমরা অটোমেটিকই বুঝতে পারবো যে আমাদের এই নেম কলামের ভিতরে বক্সেস অফ ফ্রগস এরকম যেগুলো আছে, তার যেই সেলার আইডিগুলো আছে সে অটোমেটিক এখানে সিলেক্ট করবে। তো আমি এখানে যদি লিখি, এটা আমি নিচে লিখি, তাতে কোনো সমস্যা নেই, এটা এই সামনে লেখা যায়। তো এখানে লিখলে হয়তো বা এটা ভিতরে চলে যাবে এবং স্ক্রল করতে হবে, সেই জন্য আমি এখানে লিখতেছি সিলেক্ট সেলার আইডি ফ্রম আইটেমস ফাইল নেম লাইক পার্সেন্টেজ বক্সেস অফ ফ্রগস। তো এখন এই যে কোয়েরিটা লিখলাম, এই কোয়েরির মাধ্যমে আমার রিটার্ন করবে সেলার আইডি। এখানে দেখেন আমি সেলার আইডি সিলেক্ট করছি আইটেম টেবিল থেকে, যেখানে নাম হবে এরকম। তো এটা আমাকে রিটার্ন করবে 68 এবং 18 এবং 6, এই 3টা সেলার আইডি সিলেক্ট এখানে রিটার্ন করবে। তো রিটার্ন করার পর সে এখানে দেখবে সেলার আইডি ইন, তো এই 3টা সে এখানে পাবে। এটা যদি রান করি, দেখেন আগের মতোই দেখাইতেছে। তো এখানে আমার মিনিমাম কস্ট দেখাইতেছে এটার, এবং বক্সেস অফ ফ্রগস হলো তার নাম এবং এখানে হলো তার মিনিমাম কস্ট।